নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি অভিরূপ ভট্টাচার্য। আমাদের 2024-এর সদ্য অনুষ্ঠিত হওয়া ইউপিএসসি প্রিলিমসের আর্ট অ্যান্ড কালচারের কোয়েশ্চেন্সগুলো আমরা ডিসকাস করব। তো উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস স্টার্ট। ইউপিএসসি প্রিলিমস 2024-এর টোটাল 7 অর্থাৎ 7টা আর্ট অ্যান্ড কালচারের ওপর কোয়েশ্চেন্স এসেছিল। কোয়েশ্চেনের মান মডারেট থেকে ইজি বলা যায়, কিছু কিছু ইজি কোয়েশ্চেন্স ছিল এবং কিছু কিছু মডারেট, একটা কি দুটো ট্রিকি ছিল। মজার ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 7টা কোয়েশ্চেনই কিন্তু আর্ট অ্যান্ড কালচারের যে জনপ্রিয় বই অর্থাৎ নিতিন সিংঘানিয়া স্যারের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার 5th এডিশন যে বইটি আছে তার থেকে কিন্তু এই 7 কোয়েশ্চেন্সই কিন্তু এসছিল। এবং এই আর্ট অ্যান্ড কালচারের বইটি যদি কেউ ভালো করে পড়ে থাকো, লাইন বাই লাইন গো থ্রু করো, তাহলে কিন্তু এই 7 কোয়েশ্চেন্স কিন্তু অতটা ডিফিকাল্ট লাগবে না বা ইজিলি উত্তর দেওয়া যাবে। এক এক করে এই 7টা কোয়েশ্চেন আমরা গো থ্রু করবো এবং আশা করি তোমাদের সবার হাতে এই মুহূর্তে নিতিন সিংঘানিয়া স্যারের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের 5th এডিশন বইটি আছে, তাহলে আমাদের রেফার করতে সুবিধা হবে। তো তোমাদের স্ক্রিনে ফার্স্ট কোয়েশ্চেন: With reference to ancient India, Gautama Buddha was generally known by which of the following epithets? Nayaputta, Shakyamuni, Tathagata. Select the correct answer using the code given below. Obviously, এর উত্তর হচ্ছে অপশন বি 2 and 3, Shakyamuni and Tathagata. নিতিন সিংঘানিয়া স্যারের আর্ট অ্যান্ড কালচার বইয়ের পেজ 407 অর্থাৎ 5th এডিশন বইয়ের পেজ 407 খুললেই দেখো, আমি স্ক্রিনে পেজটাও দিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারবে। এইখানে স্পষ্ট লেখা আছে বুদ্ধা ইজ নোন ইন ভেরিয়াস বুদ্ধিস্ট টেক্সট অলসো অ্যাজ তথাগত অ্যান্ড শাক্যমুনি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। 1. There are no parables in Upanishads. 2. Upanishads were composed earlier than the Puranas. Which of the following statements given above is or are correct? এরও অ্যান্সার বি অর্থাৎ অপশন 2। অপশন 2 অর্থাৎ Upanishads were composed earlier than the Puranas. পেজ 436 নিতিন সিংঘানিয়া স্যারের আর্ট অ্যান্ড কালচার বইয়ে ভালো করে যদি উপনিষদ পুরানাস এই জায়গাটা আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি Upanishads were composed earlier than Puranas, and obviously Upanishads as well as Puranas এদের মধ্যে প্যারাবেলস অর্থাৎ প্যারাবেলস মানে আমাদের যেখানে কোনো ওই গল্পের ছলে বা কোনো গল্পের ছলে যেখানে কোনো হিউম্যান এলিমেন্ট মানে দুটো পার্সনের কথোপকথন উইথ আ মরাল টিচিং, সেটাকে আমরা প্যারাবেলস বলি। মেজর উপনিষদস যদি আমরা দেখি, অত্রিয় আছে, কৌশিটাকি আছে, তাত্ত্রীয় আছে, কথোপনিষদ আছে, মৈত্র আছে, বৃহদ্রঙ্ক আছে, শ্বেতস্বতারা আছে, ঈশা আছে, চণ্ডগায়া আছে, কেনা, মুন্ডাক্যা আর প্রশ্ন। আর বেদা, পুরানাস আর উপনিষদস, বেদ হচ্ছে অ্যাকচুয়ালি এনশিয়েন্ট টেক্সট দ্যাট কন্টেন্স হিমস অ্যান্ড মন্ত্রস। আমাদের পুরানাস হচ্ছে লাইক এনশিয়েন্ট হিস্ট্রি, ফ্রম ইট ফর্মস আ কনভারসেশন বিটুইন পিপল, অ্যান্ড দে পুরানাস আর অলসো ইন দ্য ফর্ম অফ প্যারাবেলস। Upanishads কিন্তু extension to Vedas. Usually Upanishads contain philosophical dialects and they are philosophical in nature. Parables-এর সাহায্যে Upanishads লেখা থাকে। আর আমরা তো জানি there are 108 Upanishads, out of which 10, যেটা আমরা আগেই বললাম, 10 Upanishads are principal Upanishads. নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। Which one of the following was the latest inclusion in the intangible cultural heritage list of UNESCO? Options are ছৌ ড্যান্স, দুর্গা পুজো, গরবা ড্যান্স,
কুম্ভ মেলা। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনটা এসছে। আমরা জানি রিসেন্টলি অ্যাডেড হয়েছে আমাদের গারবা ড্যান্স। সো গারবা ইজ দ্য লেটেস্ট অ্যাডিশন ইন দ্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট অফ ইউনেস্কো। তার আগে 2021-এ দুর্গা পুজো অ্যাড হয়েছিল, যেটা আমাদের বাঙালিদের পক্ষে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পক্ষে এটি খুব গর্বের বিষয় ছিল। আর রিসেন্টলি গারবা, স্ক্রিনে দেখো, রিসেন্টলি গারবা অ্যাড হয়েছে। রিসেন্টলি দ্য ইউনাইটেড নেশন Education, Scientific and Cultural Organization UNESCO during its 18th session of the Intergovernmental Committee in Botswana official added Gujarat's iconic Garba dance to the esteemed representative list of Intangible Cultural Heritage ICH of humanity. The Garba dance form is the 15th cultural item from India to make it to the UNESCO list. লাস্ট অ্যাড হয়েছিল আমাদের 2021-এ আমাদের কলকাতার দুর্গা পুজো। গারবা ড্যান্স কি? ইট ইজ অ্যাকচুয়ালি আ গুজরাটি ফোক ড্যান্স দ্যাট ইজ পারফর্মড ডিউরিং অ্যাকচুয়ালি নবরাত্রি, দ্যাট ইজ দ্য 9-day Hindu festival of Navaratri, which ultimately celebrates the victory of good over evil. And the name Garba, Garbo মানে সংস্কৃত ওয়ার্ড উম্ব থেকে এসছে। Garba dances celebrate fertility, honor womanhood and pay respect to any of an array of mother goddesses. Next question, which one of the following is a work attributed to playwright Bhasa? Options are A. Kavyalankara, B. Natya Shastra, C. Madhyama Vyayuga, D. Mohabhashya. Answer is C. Page 287 of the book. একদম ভাষা লেখাই আছে অথর, ভাষার মধ্যে মধ্যমা Vyayuga. It is authored by Vasa. Next question. Sanghabhuti, an Indian Buddhist monk who traveled to China at the end of the 4th century AD, was the author of a commentary on. Options are A. Prajnaparamita Sutra, B. Visuddhimagga, C. Sarvastivada Vinaya, and D. Lalita Vistara. Option C is the right answer. আমরা এলিমিনেশনের ফরম্যাটে এই কোয়েশ্চেনটা উত্তর দেব। Refer to page 446 of the book. Refer to page 446 of Nitin Singhaniya's Art and Culture book, 5th edition. প্রজ্ঞাপারমিতা সূত্রকে আমরা হৃদয় সূত্র বলি, or heart সূত্র. It is a very important text on Mahayana Buddhism and it is authored by Nagarjuna. Visuddhimagga is authored by Buddhaghosa. Lalita Vistara is also a major Mahayana text and it is not authored by Sanghabhuti. পরে রয়েছে Sarvastivada Vinaya, তো which is authored by Sanghabhuti. এই কোয়েশ্চেনগুলো আমাদের অনেক সময় যদি আমরা কারেক্ট অপশনটা নাও জানি, আমরা অন্য অপশনগুলোর কারেক্ট উত্তরটা জানি বা কারেক্ট কনটেক্সটটা জানি, আমরা এলিমিনেট করে কিন্তু ঠিক উত্তরটা বার করতে পারবো। গোয়িং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, অ্যানাদার কোয়েশ্চেন দ্যাট ইজ বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এইটাও কিন্তু নিতিন সিংহানিয়া স্যারের বইতে আমাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে, এবং ডেফিনেটলি আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা জানতাম তাহলে এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব নির্ভুলভাবে আমরা করতে পারতাম। সো অন টু দ্য স্ক্রিন। Consider the following properties included in the World Heritage List released by UNESCO. Shantiniketan, Rani Ki Vav, Sacred Assemblies of the Hoysalas, Mahabodhi Temple Complex at the Bodh Gaya. Option 1 and 3 definitely is the right. মানে এর মধ্যে দুটো, how many of the above properties were included in 2023? Obviously দুটো প্রপার্টি, that is option 1 Shantiniketan and option
3 sacred assemblies of the Hoysalas are added in 2023. Page 216 page of Nitin Singhania sir's Art and Culture book 5th editionটা দেখো এখানে লেখাই আছে 2002তে মহাবোধি টেম্পল কমপ্লেক্স বোধগয়া বিহার অ্যাড হয়েছিল, তাহলে এইটাকে আমরা এলিমিনেট করতে পারছি। 2014তে 2014-এ আমাদের রানী কি বাব দ্য কুইন স্টেপওয়েল ইন গুজরাট অ্যাড হয়েছিল, তাহলে এইটাও আমরা এলিমিনেট করতে পারছি। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে হোয়সালা দ্য সেক্রেড টেম্পল কমপ্লেক্স আর আমাদের শান্তিনিকেতন 2023-এ অ্যাড হয়েছিল। কনসিডার দ্য ফলোয়িং ইনফরমেশন। আর্কিওলজিক্যাল সাইট দেওয়া আছে, স্টেট দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। In which of the following above rows is the given information correctly matched? তাহলে চলো আমরা করি, আর এইটার সাহায্য নিতে গেলে পেজ 65 আমরা যাব, অ্যান্ড ডেফিনেটলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নলেজটাও লাগবে। ফার্স্ট হচ্ছে আমাদের চন্দ্রকেতুগড় একেবারেই উড়িষ্যাতে নয়, চন্দ্রকেতুগড় হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই। এখানে টেরাকোটা শিল্প পাওয়া যায়, and it is actually a very good very fascinating discovery। তাহলে এলিমিনেট করলাম। ইনামগাঁও মহারাষ্ট্রতে, and it is actually a chalcolithic site, so this is correct। মানগারু ইন কেরালা ইজ মেগালিথিক সাইট, খুব রিসেন্টলি আবিষ্কার হয়েছে মানগারু ইন কেরালা। যে দেখো ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি, যেখানে মেগালিথিক স্ট্রাকচার্স পাওয়া গেছে। সো দ্যাটস ইট। আমরা দেখতে পাচ্ছি, মানে এই শর্ট ভিডিওর মধ্যে দিয়ে বোঝালাম যে আর্ট অ্যান্ড কালচার অনেকে খুব ভয় পায় ইউপিএসসি প্রিপারেশনের সময়, এবং আর্ট অ্যান্ড কালচার কিন্তু WBCS মানে আমাদের স্টেট সিভিল সার্ভিসেও কিন্তু অনেকটা বড় ভূমিকা পালন করে। এবং এই আর্ট অ্যান্ড কালচারটা যদি আমরা সঠিক বই পড়ি, নিতিন সিংহানিয়া স্যার 5th এডিশন যেটা, সেটা খুবই ভালো বই। এবং এই আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে আমরা যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে ফলো আপ করি, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব সুন্দর করে উত্তর দিতে পারবো। আর্ট অ্যান্ড কালচার পড়তে গেলে কিন্তু আমার হিস্ট্রির মেজর চাংটা আমার কভার হয়। এই পার্টগুলো যদি আমরা একটু ভালো করে প্রিপারেশন করি ভালো বই থেকে, তাহলে কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু সত্যি ইজিই লাগে। টিল দেন আজ এই পর্যন্ত থাক, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আসবো।